হ্যালো। আজকে ভীষণ হট লাগছে তোমাকে। সবসময় এরকমই ড্রেস পরবি? আচ্ছা, তুমি কি করে জানলে আমি এখন কি ড্রেস পরে আছি আর কি করছি? তুমি একটা সুন্দর হট নাইটি পরেছো, আর নাইটি পরে তুমি আমার কথা ভাবছো। তাই বুঝি? বলো তুমি কি ভাবছি? তুমি ভেজা চুলে যখন আমার কাছে আসছো নাইটি পরে, তখন আমি জাস্ট তোমার কাঁধ থেকে ভেজা চুলগুলো সরিয়ে আমি ধ্যাৎ, চুপ চুপ একদম চুপ। এখনো সবসময় তোমার বদ বুদ্ধি ঘোরে না মাথায়? এটাকে বদবুদ্ধি বলে নাকি? দেখো, মেয়েদের মনের কথা বোঝা, তাকে কাছে নিয়ে ভালোবাসা, এটা একটা আর্ট। আর্ট না ছাই? কি জন্য ফোন করেছো এবার বলো তো? বলছি, আমার না তোমার খুব দেখতে ইচ্ছা করছে। এই একবার যাবো। সত্যি দেখতে ইচ্ছে করছে? হুম, তাহলে চলে এসো। তুমি সত্যি তুই নাইটি পরে আছো তো? আমি আসছি। মাইশ আসি, একদম আসি। বদমাইশ। তুমি এখন এই সময়? কেন, তোমার কি কোনো সময় আছে নাকি? আর তোমার ফোন ধরছিলে না কেন? তুমি ফোন করছিলে? ফোনটা মনে সাইলে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, বেরোবো। বেরোবো বলতে? বেরোবো বলতে সিনেমা দেখবো, তারপর ওখান থেকে ক্লাব যাবো, তারপর ক্লাবে গিয়ে ডিনার, তার সাথে এই না না না, তুমি তো জানো আমি আমি ওসব জায়গায় যাইনি, আমি ওসব জায়গায়। যাওয়ান তো কি হয়েছে, এখন যাবে। দেখো, তোমাকে আমার স্টেটাসে এসে ম্যাচ করতে হবে সবকিছু, অনেক কিছু চেঞ্জ করতে হবে। এসব এই মিডল ক্লাস মেন্টালিটি চেঞ্জ করো তো। আমি সব বুঝতে পারছি, কিন্তু তার জন্য একটু সময় লাগবে তো। কিসের সময়? 3 মাস তো সময় নিলে। আচ্ছা শিল্পী, তুমি কি বোঝো না, তোমাকে আমি আমার মতো করে পেতে চাই। আমি বুঝতে পারছি, আসলে আজকে সুমনের শরীরটা ভালো নেই তো, হঠাৎ করে অসময়ে যদি অফিস থেকে বাড়ি চলে আসে এটাই ভয়। দূর, আমি ওকে বলে বুঝিয়ে দেবো, ম্যানেজ করে নেবো। প্লিজ আর ওসব করতেই যেও না। একে কালকে তুমি এসেছিলে বলে কি অশান্তি বেঁধেছে আমাদের। এই, ওকে জানলাম আমি এসছি। আরে ওই যে অ্যাস্ট্রেতে সিগারেট গুলো রেখে গেছিলে না, ব্যাস ওটা দেখেই কেলেঙ্কারি শুরু। তুমি ওর শরীর রাখতে পারো না, তুমি না ইচ্ছা করে অশান্তি করো, জানো তো শালা। সরি, আসলে ভুল হয়ে গেছে। শোনো না, বলছি কি আজকের দিনটা প্লিজ ম্যানেজ করে নাও। আমি আমি নেক্সট দিন দেখো একদম প্রমিস আমি রেডি হয়ে থাকবো যাওয়ার জন্য। মিস করছো কিন্তু। করলাম, এবার যাও। আমার তো ওর খালি মুখে যাওয়ার অভ্যাস নেই। আজ আজকে মুডটা একদম ঠিক। চললাম। এই প্রীতম, হ্যাঁ, তুমি তো সত্যি বিয়ে করবে? অফকোর্স তো। তুমি জানো তোমাকে ছাড়া আমি একটা রাতও থাকতে পারছি না। এসব তুমি নেশার করে বলছো। নেশা? মদে আমার নেশা হয় না। তো আমার নেশা তোমার গায়ের গন্ধে, তোমার ঠোঁটের। কি পারফেক্ট টাইম। বসুন বসুন। এই শিল্পী, একটা গ্লাস নিয়ে এসো। কার জন্য? কার জন্য আবার? দাদার জন্য। ডাল ভাত খাওয়া মানুষ, ওর পেটে তো এসব সহ্যই হয় না। আমাদের বংশে কেউ কোনোদিন এসব ছোঁয়নি। তাই নাকি? কিন্তু আজকালকার দিনে যদি কোনো বর একটু মদ খাবে না, সিগারেট খাবে না,
তাহলে তো তাকে পুরুষ বলেই ধরে না। আর একটু ছেঁকে দেখুন না। প্রীতম, তুই যে এতটা অসভ্য আমি ভাবিনি। ছে আমি অসভ্য? আরে, আরে, একটু একটু শোনা, আরে খুব মজা হয়েছে, প্লিজ শোনা, আমরা কোনো হোটেলে চলে যাই। চলো প্লিজ।